ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি গার্ল। উৎসাহ ঐশ্বর্যের কথায় মৃদু কেঁপে উঠল। কিয়ৎক্ষণ পূর্বে উৎসাহ নিজের ব্যাগ গুছিয়ে বের হয়। তৎক্ষণাৎ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য, জিশান, কেয়া, রুদ্র। আপনারা কোথায় যাচ্ছেন? রুদ্র হেসে উঠল। তোদের ড্রপ করতে। উৎসাহ অবাক হলো। এতজন মিলে তাকে ড্রপ করতে যাচ্ছে? ভাইয়া, 3জন মিলে আমাকে ড্রপ করতে যাচ্ছ? সিরিয়াসলি? রুদ্র জিশান ফিক করে হেসে দেয়। আরে না মিস বাংলাদেশি, অ্যাকচুয়ালি আমরাও জার্মান ব্যাক করছি। উৎসাহ কিঞ্চিত চমকে ঐশ্বর্যের দিকে তাকালো। ঐশ্বর্যের কোনো ভাবান্তর নেই, সে তো নিজের মতো আইপ্যাড দেখছে। উৎসাহ আশ্চর্য হয়। কাল তো কেউই বলল না ওরা ফিরছে। সত্যি? মানে কই, কেউ তো বললেন না? কে আবু, তুমিও তো বললে না। কেয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে। আসলে তারা কেউই তো জানতো না। হুট করেই ঐশ্বর্য সকাল সকাল বলল ব্যাগ গুছিয়ে নিতে। আজকেই ওরা ব্যাক করবে। কিউট গার্ল, আই এম রিয়েলি সরি, আমাদের মনেই ছিল না। উৎসাহ দীর্ঘশ্বাস ফেলল। রুদ্র ওদেরকে ঢাকার সবচেয়ে ফার্স্ট ক্লাস সিট বুক করে দেয় বাসের। ঘণ্টাখানেক পরেই ঢাকা পৌঁছে গেল সবাই। উৎসাহ তাড়া দিতে লাগলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ভাইয়া, 1 ঘন্টা পর ফ্লাইট, আমরা পৌঁছাবো কখন? ঐশ্বর্য বেশ চিল মুডে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। উৎসাহ বেশ বিরক্ত। কে আপু, কি হচ্ছে সব? ফ্লাইট মিস করবো তো। কেয়া উৎসাহকে শান্ত করতে বলল। কাম ডাউন কিউট গার্ল, জাস্ট 2 মিনিট। উৎসাহ এবার রাগে চিৎকার করতে যাবে, তৎক্ষণাৎ ঐশ্বর্যকে টেনে গাড়ির সঙ্গে চেপে ধরে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি, প্লিজ বেবি, এত প্যানিক করতে নেই। উৎসাহ হা হয়ে গেল। ঐশ্বর্যের কথাগুলো মস্তিষ্কে ঢুকছে না উৎসার। শুকনো ঢোক গিল উৎসাহ। তৎক্ষণাৎ ঐশ্বর্য তর্জনী আঙুল উঁচিয়ে আকাশের দিকে দেখায়। উৎসাহ অনুভব করলো বাতাসের বেগ বাড়ছে। ধীরে ধীরে উৎসার জ্যাকেট খানিকটা উঠছে। উৎসাহ ঐশ্বর্যের আঙুল অনুযায়ী তাকালো আকাশপানে। হেলিকপ্টার ধীরে ধীরে ল্যান্ড করছে। উৎসাহ চমকালো। হেলিকপ্টার? হেলিকপ্টার এখানে? ঐশ্বর্য বাঁকা হাসল। আমরা ফ্লাইটে যাচ্ছি না বেবি, উই আর গোয়িং টু বাই হেলিকপ্টার। উৎসাহ আশ্চর্যের অষ্টম আকাশ পার করে। বড়লোক হলে বুঝি শো অফ করে? অদ্ভুত। কেয়া চেঁচিয়ে বলল, উৎসাহ কাম। ঐশ্বর্য গিয়ে পাইলটের পাশের সিটে বসল। জিশান, উৎসাহ, কেয়া পিছনে বসল। সিট বেল্ট লাগিয়ে নেয় সবাই। যেহেতু উৎসাহ কর্নারে বসেছে, তাই তার একটু বেশি ভয় করছে। প্রথমবার হেলিকপ্টারে বসেছে, হাত পা রীতিমতো কাঁপছে। পাইলট টেক অফ করতেই উৎসাহ ভয়ে সামনে থাকা ঐশ্বর্যের ঘাড় খামচে ধরে। আহা! ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসার দিকে। উৎসাহ ভয়ে চোখ বন্ধ করে নেয়। ঐশ্বর্য উৎসার হাত সরালো না, বরঞ্চ ওর ডান হাতও টেনে নিজের ডান হাত পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল। উৎসাহ যেন কিয়ৎক্ষণের জন্য ভরসা পেল। আমরা ফ্লাইটে গেলেই তো হতো, শুধু শুধু ভাইয়ের টাকা নষ্ট। উৎসার এখনো কথায় ঐশ্বর্যের চোখগুলো ছোট ছোট করে নেয়। সো চিপ। উৎসাহ মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ আমরা চিপ। আচ্ছা, আপনি বড়লোক এটা সবাই জানে, তাই বলে এটা কি শো অফ করতে হবে? ঐশ্বর্য কিছু বলল না। জিশান হু হু করে হেসে উঠল। উৎসাহ, ঐশ্বর্য বরাবরই এমন, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তেমন যাওয়া আসা করে না। উৎসাহ বিড়বিড় করে আওড়ালো, যত সব ঢং। কেয়া ফিক করে হেসে উঠল। ঢং মানে কি? উৎসাহ এবার ঢং মানে কি এটার কি উত্তর দেবে? উফ, এই ইংরেজদের দল নিয়ে যত জ্বালা। ভাইয়া, কেয়া কেমন? রুদ্র সকাল সকাল অফিসের জন্য বের হয়েছিল। তৎক্ষণাৎ নিকিও রেডি হয়ে নিচে চলে এলো। আচমকা বের হতে হতে কথাটা জিজ্ঞেস করে। রুদ্র বুকে হাত গুজে বলে, তোর মাথায় আবার কি ভূত চাপলো? নিকি দাঁত দেখিয়ে বলল, না মানে, আমার না কেয়াপাকে দেখলে বেশ ভাবি ভাবি ফিল আসে। রুদ্র নিকিকে তেড়ে গিয়ে বলে, তবে রে। নিকি দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। রুদ্র শব্দ করে হেসে উঠল। আসলে কেয়া মেয়েটা খুব একটা খারাপ না। সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে কাটছে উৎসার। গার্ড তাকে ঢুকতেই দিচ্ছে। সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে কাটছে উৎসার। গার্ড তাকে ঢুকতেই দিচ্ছে না, কারণ রেজিস্ট্রি পেপারে তার নাম নেই। উৎসাহ অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু গার্ড শুনল না। এমনিতেই এখানে আস্তে আস্তে কতটা জার্নি করতে হয়েছে উৎসাকে। তারপর একটুও রেস্ট নিতে পারেনি পর্যন্ত। এখনও দাঁড়িয়ে আছে সে। লাগেজগুলো পাশে রেখে সিরাতকে কল করলো। হ্যালো সিরাত, তুমি প্লিজ বাইরে এসো। সিরাত দ্রুত বাইরে বেরিয়ে এলো। সিরাতকে দেখে বেশ ভরসা পেল উৎসাহ। সিরাত দেখো না, গার্ড আমাকে ঢুকতেই দিচ্ছে না, বারবার বলছে আমার নাম কাট করা হয়েছে। সিরাত মাথা নুইয়ে নেয়। সরি উৎসাহ, তোমাকে বের করে দেওয়া হয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি ট্রাই করেছিলাম, কিন্তু। উৎসাহ ফুঁপিয়ে উঠল। এখন কোথায় যাবে সে? সে তো এখানের কিছুই চেনে না। তাকে তো থাকতে হবে, মেয়েকে খুঁজতে হবে।
উৎসাহ, প্লিজ ডোন্ট ক্রাই। উৎসাহ অস্থির হয়ে ওঠে। এখন কোথায় যাব? এত তাড়াতাড়ি কে হোস্টেলে সিট দিবে আমায়? রাতও হয়ে যাচ্ছে। সিরাত ভাবল, কিয়ৎক্ষণ ভেবে বলে, তুমি তো তোমার ওই কাজ করো যেখানে, সেখানে যেতে পারো, কেয়ারটেকার হিসেবে। উৎসাহ চমকালো। সে ঐশ্বর্যের কাছে যাবে? কিন্তু ঐশ্বর্যকে দেখলেই উৎসার কেমন ভয় লাগে। এর মাঝে ঐশ্বর্য খুব একটা ভালো আচরণ করে না উৎসার সঙ্গে। উৎসাহ আমতা আমতা করে বলল, হ্যাঁ, ঠিক ঠিক বলেছ। সিরাত মৃদু হাসল। তাহলে তুমি ওখানে কিছুদিন থাকো, তার মধ্যে দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কি না। আল ট্রাই মাই বেস্ট। উৎসাহ তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল। আর যাই হোক, অবশ্যই সে ঐশ্বর্যর কাছে যাবে না। কেনই বা যাবে? তাকে ভাইয়া বলে ডাকলেই তো ফুঁস করে ওঠে। উৎসাহ নিজ মনে হাঁটছে। আচমকা তার লাগেজে টান পড়ল। ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ। 2-3টে ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটি ছেলে বলল, ওয়াও, ইউ আর সো হট বেবি। উৎসাহ ভীত হয়ে গেল। মস্তিষ্ক তৎক্ষণাৎ সেদিন রাতের কথা মনে করিয়ে দেয়। উৎসাহ 2 কদম পিছিয়ে গেল। এর মধ্যে 2টি ছেলে ওর হাত ধরে নেয়। হোয়ার আর ইউ গোয়িং বেবি? উৎসাহ নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। লিভ মি প্লিজ। ছেলেগুলো তাচ্ছিল্য করল। উৎসাহ ভালো করেই বুঝতে পারছে এখানকার ছেলেগুলো মেয়েদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে। উৎসাহ কেঁদে উঠল, প্লিজ লিভ মি অ্যালোন। নট অ্যাট অল বেবি, ইউ গোনা স্পেন্ড দ্য নাইট উইথ আস। উৎসাহ কিছুই বলতে পারল না, তার পূর্বেই লোকগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন ওর হাত ধরে। অন্যদিকে আরেকটি ছেলে ওর উপর আসতে লাগলো। উৎসাহ চিৎকার করে উঠল, নো নো নো। এর মধ্যে আবারও পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো কর্ণে, ডোন্ট টাচ। মস্তিষ্ক যেন তখনই বলল ঐশ্বর্য রিক চৌধুরী। উৎসাহ পিটপিট করে তাকালো। সত্যি অফ হোয়াইট শার্ট সাথে নেভি ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ইফ এনি ওয়ান টাচ হার, ইউ নো, আইল কিল হিম। আই রিপিট, আইল কিল হিম। ছেলেগুলোর জন্য সাহস হলো না উৎসাহকে ছুঁতে। তারা পিছুতে লাগলো। ঐশ্বর্য অগ্নি দৃষ্টি নিবদ্ধ করে উৎসার দিকে। দ্রুত পিছনে গিয়ে ঐশ্বর্য নিজের গাড়ি থেকে হকি স্টিক বের করে ওদেরকে উড়াধুরা ধুলাই দিল। ছেলেগুলো প্রাণ বাজাতে পালালো। ঐশ্বর্য সজোরে ছুঁড়ে ফেলল হকি স্টিক। উৎসাহ সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। সে চিৎকার করে বলে উঠল, ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য উৎসার দিকে তাকানো মাত্র ভারী কিছু এসে ওর বুকে লাগলো। উৎসাহ চাপটে জড়িয়ে ধরে ঐশ্বর্যকে। ঐশ্বর্য সেকেন্ডের জন্য থমকে গেল। তার বুকের মধ্যে একটাই শব্দ হচ্ছে, লাভ। আর ওদিকে মস্তিষ্ক বলছে, সামথিং